একজন ডাক্তারের একটি পোস্ট আপনাদেরকে আমি দেখাতে চাই। তিনি ডাক্তারদের প্ল্যাটফর্ম নামে একটি ফেসবুক প্রাইভেট গ্রুপ আছে এবং এখানে প্রায় 1,22,000-এর মতো মেম্বার আছে, যেখানে ডাক্তার বাইরে কেউ প্রবেশ করতে পারে না। তো ওইখানে এক ব্যক্তি একটি পোস্ট করেছে, একজন ডাক্তার একটি পোস্ট করেছে, সে তার নাম উল্লেখ করে নাই। তিনি পোস্টটা একটু আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। পোস্টটি হচ্ছে, ডেস্কের সাইন দিয়ে সিমটম লেখা আর ইনভেস্টিগেশনের টাইফয়েড টেস্ট। এটার মানে কি রে ভাই? এটা কি আদৌ কোনো ডাক্তার বা ইন্টার্নের কাজ নাকি স্যাকমোর? থার্ড ইয়ার থেকেই তো আমরা ভিডাল টেস্টের সাথে পরিচিত, সেখানে টাইফয়েড টেস্ট আবার কি? আর ঢাকায় তো সব কিছু অ্যাভেলেবেল, তাহলে 7 দিনের জ্বরে আপনি কালচার না দিয়ে এমন নন স্পেসিফিক, তাও ভুল নামে টেস্ট কিভাবে দিলেন? পেশেন্ট আমার কাজিন, যতদূর সে বর্ণনা দিয়েছে একদম ইয়ং ফ্রেশার টাইপের ছিল না ডাক্তার। তাহলে একজন সিনিয়র ইএমও বা এমও থেকে এমন লেমন টাইপের লেখা কিভাবে পসিবল, তাও ঢাকায় বসে? এই হসপিটাল সম্পর্কে যতদূর জানি, ওখানকার মালিক একজন স্বনামধন্য নিউরোসার্জন প্রফেসর স্যার, অথবা এই প্রেসক্রিপশনকারী বা উক্ত হাসপাতালে কেউ এই গ্রুপে আছেন কি না আমি জানি না। যদি থেকে থাকেন কাইন্ডলি ব্যাপারগুলি নিয়ে সতর্ক থাকবেন, প্লাস আপনাদের কোয়ালিটি ইনশিওর করবেন। আমি না হয় কমিউনিটির নাক কান কাটা যাবে ভেবে ক্লোজড গ্রুপে পোস্ট করলাম, বাট স্যাকমো বা ডম্ফোদের হাতে পড়লে একদম ভাইরাল করে দেবে এরা। সেশন 13-14। অর্থাৎ যে ব্যক্তি পোস্ট করেছে, যে ডাক্তার সাহেব, তিনি হয়তো 13-14 ব্যাচের MBBS-এ পড়াশোনা করছেন, এরকম কিছু একটা হতে পারে। এখন এখানে আছে 2টা পয়েন্ট। উনি কিন্তু এখানে স্যাকমোদের কথা উল্লেখ করছেন। কেন উল্লেখ করছে? যে স্যাকমোরা এরকম প্রেসক্রিপশন লিখতে পারে বা ইন্টার্ন ডক্টর অমুক তমুক। এখন পয়েন্ট হচ্ছে যে খুবই ক্লিয়ার যে একজন ডাক্তারের কাজিন সে কিন্তু কখনোই আপনার স্যাকমোদেরকে কিন্তু দেখাবে না কখনো, এটা ন্যাচারালি বোঝা যায়। এবং ঢাকার বিষয়টা তারা অনেক সচেতন, এবং একটি হসপিটালে, মানে ঢাকার মধ্যে এরকম যে হসপিটালটার নাম হচ্ছে আপনার বাড্ডা জেনারেল হসপিটাল হবে সম্ভবত, এরকম একটা জায়গাতে কিন্তু কখনো আপনার স্যাকমোরা সরাসরি আপনার প্র্যাকটিস করবে, এটা এই সংখ্যাটা খুবই কম, মানে এটা মনে নাই বললেই চলে। যাই হোক, তো এবং সে কিন্তু পুরো প্রেসক্রিপশনটা ছবি দেয় নাই, হয়তোবা নিচে ডাক্তারের নাম ডেজিগনেশন হয়তোবা লেখা আছে, হ্যাঁ, সে চাচ্ছে না এটাকে সামনে আনতে, সে ইনডাইরেক্টলিভাবে তাদেরকে মানে সতর্ক করতে চাচ্ছে। এখন এখানে 2টা পয়েন্ট আছে। আমি যদি এই ভিডিওটা দিই, ডাক্তারদের একটা শ্রেণী আমাকে হয়তো বা বিভিন্নভাবে তুলোধুনো করবে। দেখেন ভাই, এখানে আমি কোনো সমালোচনা করতেছি না। আমি প্রথমে বলতে চাচ্ছি যে খারাপ লোক বা কম জানা লোক, বেশি বোঝা লোক সব প্রফেশনে আছে, হ্যাঁ। আপনি 1-2 জনকে দিয়ে আমি তো টোটাল ডক্টর কমিউনিটিকে জাজ করতে পারবো না, এবং এটা আমি করতে চাচ্ছিও না। কিন্তু ডাক্তাররা যে কাজটা করে, তাদের যে একটা শ্রেণী, তারা হচ্ছে যে টেকনোলজিস্ট বলেন, ফার্মাসিস্ট বলেন, বা যে DMF যারা আছেন বলেন, হ্যাঁ, বা নার্স যারা আছে, এদেরকে 2-4 জনের কর্মকাণ্ড দিয়ে সবাইকে তারা জাজ করে, এরকম একটা শ্রেণী আছে। তা আমার কথাগুলো তাদের উদ্দেশ্যে বলা। তো এটা নিয়ে কোনো সমালোচনা নেই। সে ভুল করতে পারে, সে একজন MBBS ডাক্তার হয়ে সে ভুল করতে পারে, এটা ভুল অনেকে অনেকভাবে করে বসে, হ্যাঁ। এখন আমি যেহেতু বলতে ভুল করতেছে, এটা অনেকে সে আবার বলতে পারে ভাই টাইফয়েড নামের টেস্ট আছে। এখানে পয়েন্ট আরও একটা কেমন আছে, আমি যদি ধরে নিই যে টাইফয়েড নামের টেস্ট আছে, তাহলে যে ডাক্তার এখানে পোস্ট করছে তিনি ভুল করছেন। বিষয়টা এটা ক্লিয়ার, এটাও আপনার ক্লিয়ার করতে হবে। আবার টাইফয়েড হচ্ছে একটি কম্বাইন্ড একটা টেস্ট, মানে অনেকগুলো বিষয়কে, যেমন ভিডাল, কালচার, আরও অনেকগুলো বিষয়কে একত্রে বলা হয়, হয়তো টাইফয়েড টেস্টের মধ্যে ধরা হয়ে থাকে। কিন্তু কোনো ডায়াগনস্টিকে কিন্তু আলাদা স্পেসিফিকভাবে কিন্তু টাইফয়েড টেস্ট এরকম হয়তো বা নাই আমার জানা মতে, হ্যাঁ। তাহলে তার কি উচিত ছিল না যে স্পেসিফিকভাবে একটা টেস্ট লিখে দেওয়া? এবং এই যে ব্যক্তি যে ইনি যে লিখছে, ইনি তো একদম ক্লিয়ার করে দিছে। এখন আপনাদের কাছে একটু আমি স্পেসিফিকভাবে জানতে চাই যে এই যে প্রেসক্রিপশনটা এবং এই যে ডাক্তার যে প্রেসক্রিপশনটা করছে, এটা কি যে সে যে টাইফয়েড টেস্ট লিখছে, এটা কি সে ভুল লেখে নাই, নাকি সে এটা সঠিক লিখছে? এটা একটু ক্লিয়ার করতে হবে, হ্যাঁ।